হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে থেকে শুরু করছি আমার ওয়েডিং সিরিজ। তো এটা ওয়েডিং সিরিজের ফার্স্ট লুক আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এইরকম লুক আমি এর আগে ট্রাই করিনি, মানে ওয়েডিং সিরিজের জন্য। তো দেখা যাক কেমন কী করতে পারি। চলো ভিডিওটাকে শুরু করা যায়। শীতকাল তো পড়েই গেছে, এখন কিন্তু স্কিনের এক্সট্রা করে আমাদের যত্ন নিতে হবে, কারণ শীতকালে কিন্তু স্কিনটা বেশি ড্রাই হয়ে যায়। যাদের অয়েলি স্কিন তাদের তো ড্রাই হয়, আর যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু আরও ড্রাই হয়ে মুখটা ফেটে ফেটে যায়। তো আমি এখানে স্কিন কেয়ার করে নিয়েছি। দেন আমি এখানটা একটা টোনার ইউজ করেছি ডাবারের। তো তারপর এখানে একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, এটা গার্নিয়ারের করেছি। দেন আমি এখানে একটু আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। আমার আইব্রোটা আবার গ্রোথ হওয়া শুরু করছে, বাট এখন আপাতত আইব্রো ফিল আপ করবো না, কোনো অনুষ্ঠান বাবদ ছাড়া এখন আর করা হবে না। তো দেখো আমি সুন্দর করে আমার আইব্রোটাকে ফিল করেছি। তোমরা কিন্তু এরকম ভিডিও দেখে দেখে কিন্তু করতে পারো। আর তোমরা যদি কোনো আইব্রো মানে ফিল আপের ওপরে ডিটেলস কোনো ভিডিও দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই এরকম দিয়ে দেবো। তারপর দেখুন ল্যাকমির যে কাচের বোতলগুলো হয় না ফাউন্ডেশনের, আমি সেটা এখানটায় নিয়েছি। আমার এটা হচ্ছে ন্যাচারাল মার্বেল। তো আমার শেডের যারা যারা আছো তারা কিন্তু তোমরা এই শেডটা ব্যবহার করতে পারো, তাদের কিন্তু স্কিন টোন অনুযায়ী কিন্তু তোমরা পারবে। তারপর দেখো আমি ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ড্যাব ড্যাব করে নিচ্ছি এবং কিন্তু ভিজিয়ে নিয়ে এক্সেস জলটাকে চিপে তারপরে কিন্তু এটাকে ইউজ করছি। তো তোমরা কিন্তু এটা কম টাকার মধ্যে কিন্তু এখন তো প্রচুর বিয়েবাড়ি আছে, তো তোমরা কিন্তু ডেফিনেটলি এভাবে সাজতে পারো। তারপর দেখো আমি সেম ফাউন্ডেশনটাকে চোখের ওপরে এবং চোখের নিচে একটু, যেখানটা আমার আন্ডার আই এরিয়া, যেখানে যেখানে একটু পিগমেন্টেশন কম আছে, আমি সেই সব জায়গাগুলোতে একটু লাগিয়ে নিচ্ছি। তারপরে সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ভালো করে এখানে একটু ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো খুবই ইজি, তোমরা জাস্ট ফলো করবে, আর এটাকে বাড়িতে প্র্যাকটিস করলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা করতে পারবে। দেন এখানে পন্ডসের একটা আমি লুজ পাউডার নিয়েছি, নিয়ে আমি সেটাকে খুব ভালোভাবে দেখো ছোটো একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন যদি শীতকাল পড়ে গেছে, এখন লুজ পাউডারের জায়গায় যে কম্প্যাক্ট পাউডারগুলো না, সেগুলোতে সেট করা বেশি ভালো। তারপর দেখো এখানে আমি একটা ব্রাশ দিয়ে, মানে মেকআপ ব্রাশ দিয়ে আমি খুব ভালো করে এটাকে মুখে সব জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি এখানটা একটা ছোটো আইশ্যাডো প্যালেট নিয়েছি, নিয়ে আমি এখানে হালকা একটা পিঙ্ক কালারের শেড নিয়েছি, নিয়ে আমি আমার যে ট্রানজিশন লাইন সেই জায়গাটা আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি। তারপর এখানে একটা শিমার শেড দিয়ে নিয়েছি, তো এটাকেই দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালো করে একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে আমার মানে ক্রিজ না পড়ে। আবার নিচে দেখো আমি সেম লোয়ার লাইনেও একটুখানি পিঙ্ক কালার দিয়ে আমি করে নিয়েছি। সিম্পল একটা আই লুক দেখালাম যাতে বেশি কষ্ট করতে না হয়। তারপর এখানে মার্সের একটা কাজল নিয়েছি, নিয়ে আমি এটাকে সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো শুধু ওয়াটার লাইনে অ্যাপ্লাই করেছি আমি আজকে। দেন এখানে আমি মাস্কারা ইউজ করছি, এটা ব্লু হেভেনের মাস্কারা। আমি একটা মাস্কারা কিনবো, বাট কোনটা কিনবো বুঝতে পারছি না। তোমরা একটু পারলে আমাকে কমেন্ট করে জানাতো যে দিদি এইটা কেনো, তাহলে আমি অবশ্যই সেটা কিনবো। তারপর এখানে লিপস্টিক ইউজ করেছি, আর আজকে কিন্তু আমি আইলাইনার পরিনি, কারণ আইলাইনার লুক তো সবসময় তোমরা দেখো। তারপর এখানে আমি হাইলাইটার ইউজ করে নিলাম। আর এটা আমার ফাইনাল লুক কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला ওয়েডিং সিরিজের ফার্স্ট লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। এরপরে আরও লুক আছে, দেখি কতগুলো লুক আনতে পারি, তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। আর তোমাদের যদি এই ওয়েডিং সিরিজে কোনো কমেন্ট থাকে যে দিদি আমাকে এই লুকটা মানে রিক্রিয়েট করে দেখাও, তাহলে আমি অবশ্যই কিন্তু সেই লুকটা ডেফিনেটলি করে দেখাবো। তো তোমরা প্লিজ তাড়াতাড়ি ওর কমেন্ট করতে শুরু করে দাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। তো টাটা, বাই বাই।